খাও খাও। এখন আর এইরকম প্রকৃতি এখন আর দেখা যায় না। আমরা ছোটবেলায় কত দেখেছি বক আমাকে ঘাড়ের পরে এসেও বসতো, আর এখন কত দূরিত্বে দেখতে আসছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা। তোমার কখন তো ডাকতে শুনতে পারা নাকি? এইবারে এক তোর এক কানে সর বেরি, তোর দাঁত ফেলাই দেবো, সারা জীবন সুজি খেয়েই থাকতে হবে তোর। কেন কি হয়েছে? এই বক্তাড়ালি কেন? কেন বক্তাড়ি? বক্তাড়ালি কেন? কোন বক্তাড়ালাম? তুই আসি, তুই চাচা কবি, আস্তে আস্তে কবি। আমি দেখতেছিলাম কত সুন্দর মনোরম দৃশ্য, প্রাকৃতিক। এই দৃশ্য এখন আর দেখা যায় না। তোমার সাথে গাজাগাজি করার সময় না। হ্যাঁ? আমার সাথে গাঁজা খাওয়া সময় নেই মানে? আমি কি বললাম তোমার? আমি কি মাদকাসক্ত? হ্যাঁ? আমি কখন বললাম তোমার ওই কথা? কি বক বক করতে যাবো তুমি? আমি তোমার বক্তাড়াইস বলে আমি বক মারতেছি? আমি আরো বক গুলো চকি দিচ্ছি, তুই আমার বলছিস আমি বক মারতিস? তোর বাপের সাথে দেখা হোক। তোর শৈল যদি আমি না করে দিচ্ছি সারা জীবন, তোর বাপের একদিন চড় মেরিলাম, এখনো সুজি খেয়েই থাকে তোর বাপ। চাবাই খাবার ক্ষমতা নেই। আমার চড় এখনো খাইনি তুই। আয় আয়। হ্যাঁ চাচা বক দেখতে মনে হয় ফেলি দেবো একদম। সুন্দর হয়েছে। ও আবার কত সুন্দর এই দৃশ্য এখন আর দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আর পাখি আগে যারা উড়ি বেড়াইতো সেই পাখি এখন আর দেখা যায় না। আসলে ঠিক বলেছেন চাচা, বকগুলো আসলে খুব ভালো লাগছে। কালো না, আমার কালো লাগবে কেন? তুমি আমার কালো বলবা কেন? কালো বলিনি তো, মানে বকগুলো দেখতে ভালো লাগছে চাচা। হ্যাঁ? আমি বক বক করতেছি? তোমার কথা আগে বুঝতে হবে, আগেতে ফাউ বকলি হবে না তো। তুমি বোঝো। তুমি কি বুঝবে? আমি বাড়ি যাচ্ছি চাচা, তোমার কথা না। শুনে লাভ নেই আমার। হ্যাঁ, কেন? আমি বাড়ি যাচ্ছি। না তুমি দাঁড়াও, কেন তুমি আমার মাথায় বাড়ি মারবা কেন? আমার মাথায় বাড়ি মারতে চালাম কখন? তাই তো তুমি বললি যে আমি বাড়ি মারছি। তুমি এখানে সরদিন। এই যে আবার শর্ট, কত বড় সাহস! তোর আব্বার নাম কি? আমি শর্ট দিয়ে গেলাম। শর্ট দেখালি এরম করি, আমার তোর আব্বার নাম কি বল? তুমি এরম করতে চাও কেন? তুই শর্ট দেখালি কেন? আমি শর্ট দিয়ে এরম করলে শর্ট, এরম করলে কি? এই আবার কিল দেখাস, তোর সাহস করে কি ডা সাহস দেখ তোর? তুই আবার কিল দেখাস? কিল দেখালি আমি কেন? শর্ট দেখালাম কখন? পাঁচ আঙুলি দাগ ফেলাই দিবি? হ্যাঁ, এই কার হাত দেখাতেছি? হ্যাঁ, ও হাতে মিন দিবে কি বস ঠেকি যা? তুই বলে আমার চিনিস বলো, আমি বলে সেই আমলের কুস্তি পেলে। আর একজনের চড় মেরিলাম, সে বলে এখনো কানে শুনতে পাই না। তুই বলে আমার চিনিস নি বলো? তুই, আমি একটা প্রকৃতি প্রেমী মানুষ। আমি এখানে এসে আমি বক দেখি, পাখি দেখি। আগের মতন পাখি কি আর এখন দেখা যায়? আগে এক এক গাছে অন্তত 50-60টা করে পাখির, শালিক পাখির বাসা দেখতো, দেখি মনটা জড়িয়ে যেত। এখন আর সেই দৃশ্য এখন আর নেই। বুঝতে পারি চাচা মনে হয় একটু কানে কম। না না, আমি থমপানা এখানে আমি বসি নেই, আমি কাজে আছি খোকা। চাচা আমার মনে হয় আমার কথা তুমি ভুল বুঝতে চাও। হ্যাঁ, চুল পেকে গেছে, এই জন্যই তো আমি বলতেছি এখন আর কাঁচা মারা যাবে না। আমার বয়স হয়ে গেছে, এখন আমার সাথে কাঁচা মারা যায় না। আমার কথাটা মনে হয় ভুল বুঝতে চাও। সেটাই তো, চুল পাকি গেছে, আমি কলপ করিনি। এটা তুমি কথা ভুল বুঝতে চাও। ও হ্যাঁ, পাতা এবার আর লাগাইনি, পাতা এবার আমার ওই ভাইয়ের বাড়িতে আনবো। হ্যাঁ, আমার কথা মনে হয় তুমি ভুল বুঝতে চাও। ভুল বুঝতেছি কথা? হ্যাঁ, কেন? তো আমি তোমার শর্ট দেখালাম কখন? আমি তো বললাম যে আমি চলে যাচ্ছি, এভাবে হাত উঁচু করলাম। তুমি তো নিজে ভুল বুঝতে চাও। আমি ভুল বুঝতেছি, ঠিক আছে খোকা। তা তুই শর্ট দেখালি কেন আবার? আমি শর্ট দেখাইনি, আমি বলেছি যে আমি চলে যাচ্ছি, এইভাবে বলেছি। চলি যাচ্ছিস বলেছি? হ্যাঁ, আমার খোকা, আমার আসলে প্রকৃতিতে কেউ আঘাত করলে আমার মনে আঘাত লাগে। একটা সত্যি কথা বলবো? বলো। এখানে যে প্রকৃতি দেখতেছি, তুমি সবচেয়ে বেশি ক্ষতি করতে চাও প্রকৃতির। না না না, হ্যাঁ, আমার কথা বোঝে ওরা, আমি দেখি তো। কিন্তু তারপরেও তুমি যখন চিল্লা ফাল্লা করতে চাও, তখন তো দেখছি বকগুলো উড়ি চলে যাচ্ছে। এরা তো প্রকৃতিতে ঠান্ডা ভাবে নিজেরা একটু একাকিত্ব ভালোবাসে। না খোকা, আমার কথায় ওকে সমস্যা হয় না, আমি ওকে দেখি তো, দেখাশুনো করি আমি। কিন্তু তুমি দেখো এখন কতটা আছে। আচ্ছা তো দেখো, বেশি তো নেই, সব তো উড়ি চলে গেছে অনেকগুলা। ওগের পেট ভরি গাছ না, তার জন্য না, এখানে চিল্লা ফাল্লা ওইভাবে করা যায় না। তাও ঠিক। আমি চুপচাপ দেখি, ওই ছেলেটা এসে দৌড় বেরিয়ে আসলো, ওই জায়গাতে আমার মাথাটা গরম হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে আর অত মাথা গরম করবা না। না। আর সে মেশিন কইছে স্যার, কানের সে মেশিন। মেশিন ওই খাটাই থুইছে, ওই আমার এই ঘেরটা সাইজ দিয়ে। কানের মেশিন? ও কানের মেশিন খাটাইনি নাই কানে? না, এই জন্যই তো ঝামেলা হচ্ছে। দেড় দিন দেখ, তা মনে হয় বাড়ি থিয়ে আস কদিন। তাহলে চলো বাড়ি চলো।
বাড়ি চলো তা ভালো হয়েছে। তাহলে খোকা এ প্রকৃতি থেকেও আঘাত করলি, হ্যাঁ। আমার মনে আঘাত লাগে খোকা। এইটাই তো ঠিক করো। আমি তাহলে এই তাল, তুমি গেলে এসে তো তালের রস খাওয়াবার। দোয়া তো সত্যি। হ্যাঁ দেবো আসিস। আচ্ছা